এবার সপ্তম পে কমিশন গঠন করলো রাজ্য সরকার এবং আনুষ্ঠানিকভাবে সপ্তম পে কমিশন গঠনের বিজ্ঞপ্তিও জারি করা হলো অর্থ দপ্তরের তরফ থেকে। এবং এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি কর্মীদের বেতন ভাতা এবং ডিএ ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করা হবে পে কমিশনে। সরকারি কর্মী, বোর্ড এবং কর্পোরেশনের কর্মচারীদের কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনা করে সুপারিশ করবে সপ্তম পে কমিশন। ঠিক কি রয়েছে জারি করা এই বিজ্ঞপ্তিতে, রুমা পাল আমাদের আরো বিস্তারিতভাবে জানাবেন। রুমা, দেখো, জানিয়ে রাখি সপ্তম পে কমিশন গঠন করার যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলো নবান্ন থেকে, এবং এর চেয়ারপারসন হচ্ছেন অতনু চক্রবর্তী, প্রাক্তন সচিব অর্থ মন্ত্রক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং সদস্যরা থাকছেন পার্থ মুখোপাধ্যায়, সিনিয়র ফেলো, সেন্টার ফর পলিসি রিসার্চ, পার্থপ্রতিম পাল, অর্থনীতির অধ্যাপক, IIM কলকাতা। সদস্য সচিব থাকছেন দেবী প্রসাদ কার্নাম, IS সচিব, অর্থ দপ্তর, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং অন্যদিকে কমিশনের মূল দায়িত্ব এবং মেয়াদ কি থাকছে: বেতন কাঠামো পর্যালোচনা, রাজ্য সরকারি কর্মচারী এবং সংবিধিবদ্ধভাবে সংস্থা, বোর্ড ও কর্পোরেশনের কর্মচারীদের বর্তমান বেতন এবং ভাতা খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করা, এবং কাজের পরিবেশ এবং দক্ষতা, মেধা আকর্ষণ এবং বজায় রাখার লক্ষ্যে কাজের মান, কর্মসংস্কৃতি ও কাজের সঙ্গে জীবনের যে ভারসাম্য, একটা ব্যালেন্স উন্নত করার প্রস্তাব দেওয়া, এবং ডিএ পর্যালোচনা, বর্তমান ডিএ কাঠামো পর্যালোচনা করে নতুন বেতন পরিকাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সঠিক পরামর্শ দেওয়াই হবে। এই যে সপ্তম পে কমিশন যে গঠন করা হলো, সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, তার মাধ্যমেই কিন্তু সরকার জানাতে চাইলো যে চেয়ারপারসন অতনু চক্রবর্তী হবেন, এবং তাদের কাজ কি কি হবে। কমিশনের মূল দায়িত্বই থাকবে যে বেতন কাঠামো পর্যালোচনা তথা মহার্ঘ ভাতা পর্যালোচনা, এই সমস্ত বিষয় কিন্তু এটা থাকছে। অর্থাৎ বলা যেতেই পারে যে সপ্তম পে কমিশন গঠন করলো রাজ্য সরকার, এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা অবশ্যই বড় খবর। এবং পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরে আনুষ্ঠানিকভাবেই কিন্তু সপ্তম বেতন কমিশন, যেটা সেভেন্থ পে কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করা হলো, এবং নবান্ন থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং এই পে কমিশনের আওতায় সরকারি কর্মচারীদের বেতন ভাতা, ডিএ এবং অন্যান্য সুবিধা পর্যালোচনা করা হবে। ধন্যবাদ রুমা। এই পশ্চিমবঙ্গের অবস্থা কর্মসংস্থানের ক্ষেত্রে ভয়াবহ। কোনো বড় শিল্প আসেনি, শিল্প না আসার ফলে অনুসারী শিল্প হয়নি। নতুন এয়ারপোর্ট, নতুন সিপোর্ট, রেলের সম্প্রসারণ হয়নি। MSME সেক্টর উপেক্ষিত থেকেছে। ফুড প্রসেসিং এখানে বিরাট সুযোগ রয়েছে। আম থেকে লিচু থেকে আনারস থেকে কি নেই, এদিকে কাজু, পান, এত সুন্দর ফুলের বাগিচা, সব উপেক্ষিত থেকেছে। আমরা করব। হাতের কাজ যারা শিখেছেন, যারা কারিগর, যাদেরকে আমরা বলি সৃষ্টির দেবতা বিশ্বকর্মা, গোটা ভারতে বিশ্বকর্মা যোজনা চালু হলো, ইমপ্লিমেন্ট হলো। লক্ষ লক্ষ আর্টিজানরা, কারিগররা নিজের পায়ে দাঁড়িয়ে গেল। পশ্চিমবঙ্গ অংশগ্রহণ করলো না। 8,65,000 দরখাস্ত পড়েছিল পোর্টালে, এসেই সব পাঠিয়ে দিয়েছি, যাতে বিশ্বকর্মা যোজনাও এখানে চালু হয়। সবাই ভালো থাকবেন। এবারের বাজেটে আমরা ঘোষণা করেছি 1 লক্ষ আরো হাই স্কিল, সেমি স্কিল ট্রেনিং দেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।